কাফের মুশরিকরা যখন নবীজিকে পাগল বলা শুরু করে দিল, নবীজির নামে বিভিন্ন অপবাদ ছড়াতে থাকলো, জাদুকর কল্পকাহিনী তৈরি করে পাগল হয়ে গিয়েছে, আমাদের দিন ধর্ম থেকে দূরে সরে গিয়েছে, বাপদাদার ধর্মে চুনকালি লাগালো, তখন আল্লাহ তাআলা কিন্তু সার্টিফাই ঠিকই করে দিলেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় নবীজিকে বললেন আল্লাহ তাআলা যে আপনি মহান চরিত্র অধিকারী, আপনার চরিত্র এতটাই পবিত্র, এতটাই সুন্দর, যেখানে কলম ধরার মতো কোনো জায়গা নেই, এতটাই সুঘ্রাণযুক্ত আপনার আচরণ যে ফুলকে মানুষ যতটা ভালোবাসে তার চেয়ে বেশি আপনার চরিত্রকে ভালোবাসে, আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ মডেল। প্রত্যেকটা কাজের, একেবারে পারিবারিক থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল সেক্টরের প্রাণের নবীজির আচার আচরণকে আমাদের জন্য আদর্শ মডেল, অনুসরণীয়, অনুকরণীয়। এটা আমাদেরকে করতে হবে। প্রিয় ভাই, আমরা অনেক সময় অবজেকশন করি যে আমি আমার ভাইয়ের সাথে এত ভালো আচরণ করি কিন্তু সে আমার সাথে এত খারাপ আচরণ করে, আমি আমার স্ত্রীর সাথে এত ভালো আচরণ করি আমার সাথে সে খারাপ আচরণ করে, আমি আমার হাজব্যান্ডের সাথে এত ভালো আচরণ করি আমার সাথে এত খারাপ আচরণ করে, আমি আমার বাবা মার সাথে এত ভালো আচরণ করি আমার সাথে খারাপ আচরণ করি। প্রিয় ভাই, আপনাকে আমি বলি যে আপনি সদ আচার আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার, এটা কি ইবাদত নয় কি? প্রিয় ভাই, আপনি বলেন, এটা তো একটা ইবাদত। আর ইবাদতের বিনিময় কার কাছ থেকে নিতে হয় প্রিয় ভাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যে আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহ তাআলার জন্য ইবাদত করছেন, আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাচ্ছেন। প্রিয় ভাই, তাহলে মানুষের কাছ থেকে প্রতিদান নেওয়ার, আপনার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মানুষের কাছ থেকে প্রতিদান নেওয়ার তো কিচ্ছু নেই প্রিয় ভাই। এটা আমাদের ভুল কনসেপশন। আমরা মনে করি যে আমি এত ভালো আচরণ করলাম, আমাকে রিটার্ন দিল, খারাপ আচরণ দিয়ে আমাকে প্রতিদান দিল। এটা হয় না। আমি তার সাথে সম্পর্ক ক্লোজ করে দিলাম, আমি তাকে ভালোবাসি না, আমি তাকে পছন্দ করি না, সে আমার আত্মীয় নন, সে আমার ভাই নন, সে আমার স্ত্রী নন, সে আমার স্বামী নন, উনি আমার বাবা মা না, উনি আমার সন্তান নয়। আমরা একেবারে কাট আপ করে দিই। প্রিয় ভাই, আপনাকে বলি যে এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হসনুল খুলুক, সুন্দর আচার আচরণ, এটা তো আল্লাহ তাআলার একটা ইবাদত। আল্লাহ তাআলা একটা অর্ডার আপনি মানতেছেন, আল্লাহ তাআলার অর্ডার মানবেন, প্রতিদান তো আল্লাহ তাআলাই দিবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সুখবর দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীদের সাথে আল্লাহ তাআলা থাকেন, আল্লাহ তাআলার সাহায্য আপনার সাথেই থাকবে। প্রিয় ভাই, আমরা হতাশ হব না। আমি যখনই হতাশ হয়ে যাই তখনই আমি রহমত থেকে মাহরুম হতে শুরু করি। আমাকে হতাশ হওয়া যাবে না। শয়তান হতাশ হয়েছে, শয়তানের জন্য কোনো সাহায্যকারী ছিল না। আপনি যদি হতাশ হয়ে যান, আপনি সাহায্যকারী কাউকে পাবেন না শয়তানকে ছাড়া। শয়তান হতাশ হয়ে গিয়েছে, লানত পেয়ে গিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি হতাশ হলে শয়তান আপনার ফ্রেন্ড হয়ে যাবে, আপনার সাথী হয়ে যাবে। শয়তান আপনাকে বুঝ দিতে থাকবে যে এটা কর, এটা কর, এটা কর। সর্বশেষ আপনাকে ব্যর্থ বানিয়ে ছেড়ে দিবে। স্ত্রী যদি স্বামীকে সহ্য করতে না পারে যে স্বামী আমার সাথে ভালো আচরণ করে না, আমি হতাশ, তখন দেখবেন যে শয়তান এই স্ত্রীর সাথী হয়ে যাবে, তাকে তালাক পর্যন্ত করিয়ে ছাড়বে, তাকে ডিভোর্স করাবে, তারপরে শয়তান চলে যাবে। সেম বিষয়, স্বামী যদি স্ত্রীর প্রতি আচার আচরণে হতাশ হয়ে যায়, শয়তানও তার সাথী হয়ে যায়, শয়তান তাকে ডিভোর্স করিয়ে ছাড়বে। বাবা মা সন্তানের উপর হতাশ হয়ে গেলে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকবে, দিয়ে বাবা মা থেকে সন্তানকে আলাদা করবে, সন্তান থেকে বাবা মাকে আলাদা করবে, বন্ধু থেকে বন্ধুকে আলাদা করবে। হতাশ হওয়া যায় না প্রিয় ভাই। এই জন্য আল্লাহ তাআলা ধৈর্য ধরতে বলেছেন। ধৈর্য ধরলে আপনি আল্লাহ তাআলাকে সাথে পাবেন, আল্লাহ তাআলার রহমত আপনার সাথে থাকবে, আল্লাহ তাআলা আপনার পক্ষে থাকবে, আপনার সম্পর্কটাকে আরো মজবুত করে দিবে। এর চেয়ে উত্তম সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। প্রিয় ভাই, আপনি সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, কোনোভাবেই ধৈর্যের চ্যুতি করা যাবে না। আল্লাহ তাআলা আপনার জন্য উত্তমের ব্যবস্থা করেন। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান যারা ছিলেন তাদের সাথে অনেক সময় দেখা গিয়েছে যে আগের হাজব্যান্ডের কাছে অনেক অসুখী ছিল, আল্লাহ তাআলা তাকে উত্তম হাজব্যান্ডের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরতে হবে। আমরা যখন আল্লাহ তাআলার সাথে ধৈর্য ধরবো, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে নিব,
পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত ডেইলি করব, পবিত্র হাদিস ডেইলি অর্থ সহ, কোরআন এবং হাদিস অর্থ সহ আমরা তফসির সহ জানব ডেইলি। আর ডেইলি 5 ওয়াক্ত নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, আমরা এই মৌলিক 5টা ইবাদত যদি আমরা ইনশাআল্লাহ আমাদের আচার আচরণকে সুন্দর করার জন্য আমরা করে থাকি, ইনশাআল্লাহ দেখব যে আল্লাহ তাআলার সাহায্য আমাদের কাছে চলে আসবে। আমাদের আল্লাহ তাআলার সাহায্য খুব সন্নিকটে, একেবারেই কাছে থাকে। আমি মনে করি অনেক দূরে আল্লাহ তাআলার সাহায্য ন, প্রিয় ভাই, আল্লাহ তাআলার সাহায্য আপনার সাথে। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারী বান্দাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। চিন্তা করেন, আপনি যখনই সবর করবেন আল্লাহ তাআলা আপনার সাথে থাকবে, আল্লাহ তাআলার রহমত আপনার সাথে থাকবে।